মনে মনে চাই কিন্তু প্রকাশ্যে নয়। মাসুদ রানা সুজন ভাই লিখেছেন মনে মনে চায়, মনে মনে আদার কাঁচকলা খেলে কিচ্ছু হবে না, মনে মনে চাইলে কিচ্ছু হবে না। প্রিয় মালিক ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো ভুখনেওয়ালা কুত্তা বলতে চাচ্ছি, ভুখনেওয়ালা কুত্তা কে ভুক্ত ভাই, আপনারা চালিয়ে যান। মালিক ভাই, পে স্কেলের টেনশনে হাসতে ভুলে গিয়েছি, একটা অট্টহাসি দেন, হাসবো। ভাই কি বলবো, হাসবো যেদিন আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো, সত্যিকার অর্থে যেদিন আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো, সেদিনই আমরা এই পে স্কেলে কি বলবো, সেদিনই আমরা আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করি। আপনারা যারা আছেন ফেসবুকে, যারা ব্যক্তিগত কি লিখছেন কমেন্টটা, ফেসবুকে যারা ব্যক্তিগত স্বার্থে প্রচার করছেন যে আমরা পে স্কেল চাই না, তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতা বিবর্জিত। বর্তমানে বাজার পরিস্থিতির দিকে তাকালে যে কেউ বুঝবেন যে একটি নতুন ও যুগোপযোগী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছেন সেভাবেই আছি। আপনার কি অবস্থা? দীর্ঘদিন আপনাকে আমরা পাচ্ছি না, হয়তো অনেক ব্যস্ত আছেন। জানি না কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, কারণ এখন আমাদের তো সামনে আমরা বড় একটা সর্বশেষ প্রোগ্রাম দিয়েছি 16 তারিখে। আসলে এই প্রোগ্রামটার উপরে অনেকেরই ফোকাস, অনেকেই চাচ্ছে যে এই প্রোগ্রামটা যাতে সফল হয়, বাস্তবায়ন হয়। আপনি হয়তো দেখেছেন যে আমরা খুলনাতে, পটুয়াখালীতে প্রোগ্রাম করে এসেছি, মানিকগঞ্জে করছি, চট্টগ্রামে করছি, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবং আমরা সর্বশেষ যেটা 16ই মে আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে যে প্রোগ্রামটা দিয়েছি, আসলে আমরা আপনার কাছ থেকে অনেক কিছুই এতদিন শুনিনি। আপনার কাছ থেকে আমরা আজকের এই বিষয়গুলি নিয়ে একটু কথা শুনবো, বলেন। ধন্যবাদ প্রিয় এবং সারা বাংলাদেশের ভিউ ব্যবসায়ী, একমাত্র ভিউ ব্যবসায়ী এবং কটূক্তির শীর্ষে থাকা ব্যক্তি আব্দুল মালেক ভাইকে আমার খুব কাছের ভাই। তো আমি বেশ কয়েকটা কমেন্ট করেছি আমার পেজ থেকে, আপনার পড়ার সুযোগ হয়েছে কিনা জানি না। তো আসলে ব্যস্ততা এতটাই বেড়ে গেছে, আর আমি নিজেকে একটু যে কোনো কারণবশত একটু স্থির রাখার চেষ্টা করছি। মূল কথা হলো অস্থির হয়ে গেছি। প্রকৃতি ভাষ্যমতে আমি অনেক অস্থির মানুষ, অস্থির হয়ে গেছি। এ, আমার বয়স 8 বছর, যে লেভেলে থাকার কথা সেখান থেকে মানে 58 বছর বয়সে যে লেভেলে থাকার কথা সে লেভেলে চলে গেছে 8 বছর বয়সে। তো অনেক দৃষ্টি, অনেক বিবেক বিবেচনা করে দেখলাম যে না, আমার মনে হয় আমি সত্যি 8 বছর থাকা অবস্থায় 58 বছরে চলে গেছি। তো চেষ্টা করছি একটু কমাই নিয়ে আসার, মানে আমার যে দূরদৃষ্টিটা, আমার যে লেন্দি যে একটা ভাব, সেটা কমাই নিয়ে কেবলে মানে 30-এর কাছাকাছি আসছে, আর একটু কমানো দরকার। তো আসলে আমার কথা হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। যে বাংলাদেশের জাতীয় খেলা কি ভাই, আব্দুল মালিক ভাই, বাংলাদেশের জাতীয় খেলা কি? এবং সারা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে আজকে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভয়েস অফ গভর্নমেন্ট এইবার ফেসবুক পেজের অ্যাডমিন অনার জনাব জনাব বলবো না আমি, ভাই আপনাদেরই ভাই, সহকর্মী ভাই শিমুল আহমেদ আছি। আমার পেজ না, প্রোফাইল থেকে যুক্ত আছি, শিমুল আহমেদ। এবং যার সাথে আজকে যুক্ত হয়েছে সে আমাদের মধ্যমণি আব্দুল মালিক ভাই। আব্দুল মালিক ভাইয়ের কাছে বলতে চাই, বাংলাদেশের জাতীয় খেলা কি আব্দুল মালিক ভাই? একটু জাতীয় কমেন্ট খেলা করে হলো বলবেন। দাবা খেলা। দাবা খেলা বাংলাদেশের নাকি হাডুডু খেলা? বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু খেলা, তার বাংলা নাম হলো ঠ্যাং ধরে নামানো, ভুলাই বুঝছেন? ফেলছি। তো আমি আপনাকে বেশ কয়েকটা কমেন্ট করছি, তার মধ্যে হলো
একটু আগে বলছিলেন, আপনার কথাগুলি কমেন্ট কেটে করে কেটে আসতেছে। কেটে কেটে যেতে পারে, কারণ নেটওয়ার্ক ইস্যু। তো আমি এখন হসপিটালে আছি, এলাকায় আছি, আর এই এলাকায় নেটওয়ার্ক খুবই দুর্বল, কেটে কেটে আসতে পারে, হতে পারে। তো আমি সবাই দোয়া করবেন। আমার বস লিয়াকত আলী মোল্লা, জনাব লিয়াকত আলী মোল্লা স্যার, আইন সচিব, তিনি দীর্ঘদিন যাবৎ হসপিটালাইজড ভর্তি আছেন, এবং মানে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়, এটাই দোয়া করি। বেশ কিছু প্রায় 15-20 দিন যাবৎ এই হসপিটালেই দৌড়াচ্ছি। সবাই দোয়া করবেন, যে যেখান থেকে থাকবেন। এবং আপনারা অবগত আছেন, আহ, আইন সচিব যে পদ, এই পদে যেই আসুক না কেন, আমাদের পে স্কেলের জন্য তার ভূমিকা থাকবেই। সেও কিন্তু একজন বোর্ড মেম্বার। আব্দুল মালিক ভাই, আপনি অবগত আছেন যে আইন সচিব যে পদই থাকুক, ওই জায়গাটাতে যে যিনি থাকুক না কেন, তিনি কিন্তু দায়িত্বে থাকবেন। তো তাই সকলের কাছে, পুরো দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, যেহেতু লাইভ সেশনে কথা বলছি। আর যে কথাটি বলছিলাম, আপনি একজনের কমেন্ট দেখাচ্ছিলেন, আব্দুল মালিক ভাই। তো হ্যাঁ, আমি আপনাকে বলবো, কারো কমেন্ট এভাবে বলার দরকার নাই, কারো ইয়ে করার দরকার নাই। আমাদের আগামী 16 তারিখের প্রোগ্রাম, আমরা যে বেশ কয়েকটি জেলায়, প্রায় 6 থেকে 7টা জেলায় সরাসরি উপস্থিত হয়ে, এবং না পারেও তারাও কর্মসূচি করছে, 6 থেকে 7টা জেলায় আমরা মানে আমাদের কর্মী সমাবেশ এবং আমাদের পে স্কেল সংক্রান্ত যে সমাবেশগুলো, আমাদের জাতীয় স্বার্থে যে কাজগুলো, সেগুলো বহাল রেখেছি। আমি যেতে পারি নাই, কিন্তু আমার ভাই এবং আমার বোনেরা তারা গিয়েছে, এবং সারা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যে কাজ করছে, এইটা কাজ তারা জানে এবং দেখেছে, তারা অলরেডি দেখেছে এবং জানে। তো এইটাই আমি বলবো, যে সারা বাংলাদেশের যে প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনটা ভালো কোনটা মন্দ, কারা কর্মসূচি দিচ্ছে কারা কর্মসূচি দিচ্ছে না, এগুলো বলার কিছু নাই। আমার কথায় মানে অসন্তুষ্ট হবে না, কাজেই প্রমাণ হবে। না না, আমরা আর চাই আপনার সবাই কর্মসূচি দিক, কম হুম, বেশি সবাই শোনেন, জেগে উঠুক, আমরা যাতে যেটা সরকার চাই, বুঝবে। আব্দুল মালিক ভাই, দেখেন, এক সময় কিন্তু আপনি চট্টগ্রামে বক্তব্য রাখছিলেন, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছিলেন, এবং তাদেরকে আপনি খুব সম্মানজনক জায়গায় রেখেছিলেন। আমি জানি আপনি ইন্টারনাল ভাবে, মানসিক ভাবে তাদেরকে আজ পর্যন্ত সম্মান দিয়েই কথা বলেন, কারণ আজকে যে নীতি নির্ধারকের যে জায়গাটা, তাদের মাধ্যমে কিন্তু হাতে খড়ি, কারো না কারো উসিলায় হাতে খড়ি, আমি সেই জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি। তো তারা যদি তাদের জায়গা নষ্ট করে, তাহলে আপনার আমার কিছুই করার নাই। একদম। তারা মনে করছে, আমি একটা উদাহরণ দিয়ে কথা বললাম, আপনি মনে হয় বুঝতে পারেন নাই বিষয়টা, বা অনেকেই বুঝতে পারে নাই, যে আমার বয়স 8 বছর, আমি নেতৃত্ব দান করছি, আমার লেভেলটা হয়ে গেছে 58 বছরের। মানে একজন 60 ঊর্ধ্ব বা 60-এর কাছাকাছি বয়সের মানুষ যেভাবে লিডারশিপে আসে, আমি 8 বছর সন্তান, সেই জায়গাটাতে চলে গেছি। এইটা অনেকেরই গায়ে জ্বালা পোড়া করছে, অনেকেরই সহ্য হচ্ছে না। অনেকেই বলছে ভিউ, অনেকেই বলছে টাকা কামাচ্ছি, দুই দিকে ইনকাম করছি, চাকরি থেকেও ইনকাম করছি, ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করছি। এই যে তাদের একটা, মানে কি বলবো, মানে মানসিক একটা ডিপ্রেশনে ভুগে তারা সবসময়, এটা খুবই কষ্টদায়ক। তাদের এই জায়গা থেকে খুবই কষ্টদায়ক। তারা, আমার মনে হয় যে তারা সহ্য করতে পারে না। এই কারণেই বললাম যে বাংলাদেশের জাতীয় খেলা কি ভাই, সারা বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু। এই কথাগুলো আমার আপনার সকলের জন্যই ছিল। চলে যাচ্ছি প্রিয় ভাই মালিক ভাইয়ের কাছে। তো সবার কাছে বার্তা একটাই, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমাদের 16 তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন চাই, ইনশাআল্লাহ। আমরা সার্বিক সহযোগিতায় থাকবো, আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, বর্তমানেও আছি। তাই অবশ্যই আপনাদের যতটুকু বুদ্ধি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যতটুকু সম্ভব আমাদের সাথে অংশগ্রহণ করুন। সারা বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা চেষ্টা করছি সরকারের
যে নেতিবাচক দিক, আমাদের যে পজিটিভ, নেতিবাচক বলবো না, পজিটিভ যে দিকগুলো সেটা বজায় রেখেই আমাদের কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল সহ আনুষঙ্গিক যে আমাদের চাহিদা ভাতা বেসিকটা দেওয়ার কথা শুনছি, তো বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের মতো, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী আইনের মধ্যে থেকে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব ততটুকুই করবো ইনশাল্লাহ। এতটুকুই মেসেজ ছিল আব্দুল মালিক ভাই। ধন্যবাদ শিমুল ভাইকে লাইভে যুক্ত হয়ে মূল্যবান মতামত দেওয়ার জন্য। শিমুল ভাই, আমাদের রাত 10টায় মিটিং আছে, আপনি আজকের মিটিং এ অন্তত একটু শরীক হয়ে। ভাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ ম্যাক্সিমাম দিন আমার ডিউটি শেষ হচ্ছে রাত্রে 12:30 পর্যন্ত। এই কারণে আমি কোনোভাবে রেসপন্স করতে পারছি না। যদি রানিং এ না থাকি তো যুক্ত হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে আমরা ভাই, আপনার কথা বলেন, আমি বের হচ্ছি, আমার ফোন আসতেছে, কেউ আচ্ছা, করছেন, ঠিক আমি আছে, বের হচ্ছি।